ওয়েলকাম টু সিলেক্ট টু লন্ডন। আর প্রশাসনের পুলিশ কর্মকর্তা কিন্তু আইসেন আইয়া 3 ফুট দূরতা বজায় রাখবার লাগে কইরা নির্দেশ দিরা দেখা একটা প্রশাসনের উচিত আমরা আমরা অনুরোধ জানাইতে পারি কিন্তু নির্দেশনা দেওয়া হইলে প্রশাসনের তরফ থেকে। তো প্রশাসন কর্মকর্তা কিন্তু আইসেন আইয়া একটা নির্দেশনা দিরা পুলিশ সদস্য কিন্তু 2 জন থেকে আর 2 সদস্য কর্মকর্তা আইসেন দিরা কিন্তু সাধারণ মানুষ কতটুকু একটা মানবা না মানবা একটু টানটানো ব্যাপার জানি না আমরা এগুলো ইনশাআল্লাহ। টিসিবির পণ্য দেওয়া আপনারা পুলিশ সদস্য কিন্তু আইসেন টিসিবির পণ্য বিতরণ করার সাধারণ মানুষের লাইন মান্ডা নগর থেকে সব সচেতন করবার লাগে 3 ফুট দূরতা বজায় রাখবার লাগে খোয়া। অথবা লাইভ দেখেও আইসেন আমরা জানি না, অথবা আমরা লাইভের মাধ্যমে দেখেও অথবা আইসেন আইয়া আপনাদের কার্যক্রম চালাইরা পুলিশ কর্মকর্তা কিন্তু সাক্ষাৎকার দিতে চাই যাতে। আচ্ছা, আমরা সাব ইন্সপেক্টর স্যার জনাব বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আকবর ভুইয়া স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার আপনাদের যে বর্তমানে যে আমরা তো ওই যে রেজিস্ট্রারি মাঠ থেকেও আসছি, এখন একই পরিস্থিতি দেখছি যে এইখানেও সাধারণ মানুষ যে সামাজিক দূরত্বতা 3 ফুট দূরত্বতা কেউ বজায় রাখছে না। এই পরিস্থিতি আপনারা যে আপনার বিগত দিন থেকে করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনারা সিলেটবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। অনেকে আপনাকে দেখে অনেক কিছু জিজ্ঞাসা করতে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই করোনাতে সারা পৃথিবী এখন একটা যে মহামারী করোনাতে আমরা খুবই দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, খুবই চিন্তিত। এই মুহূর্তে শুধু পুলিশ কেন, মানে আরও অনেক কিছুই সম্ভব না। একটাই সম্ভব, যদি জনগণ নিজে যদি সচেতন হয়, একমাত্র তবেই সম্ভব। আপনারা যে আমার পিছনে লাইনটা দেখতেছেন, আমি নিজে মনে হয় 10 বার তাদেরকে 3 ফিট ডিস্টেন্স করে গেছি, বাট একটু আমরা যাই, তারা কিন্তু মালের জন্য তড়িঘড়ি করে এই ডিস্টেন্সটা তারা ক্লোজ করে ফেলে কিছুক্ষণ পরেই। আমি সবাইকে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে একটা জিনিস বলতে চাই যে আমরা যদি সচেতন না হই, মানে আমরা এই করোনা থেকে কিন্তু মুক্তি হতে পারবো না। আমরা এই যে পুলিশকে দোষ দিব, ডক্টর, এটা ওইটা কারও কোনো দরকার নাই। নিজে সচেতন হয়ে প্রত্যেকটা লোক যেখানে দাঁড়াবো আমার আশপাশ লোক থেকে 3 ফিট দূরত্ব থাকবে। কারণ কাছাকাছি আসলে আমরা জানি এটা সংস্পর্শের মাধ্যমে এই রোগটি ছড়ায়। কাছাকাছি আসলেই ধরেন একটা, এখন বিজ্ঞানীদের যে নতুন আবিষ্কার, একটা নির্দিষ্ট দূরত্বের কাছে থেকে কথা বললেও কিন্তু এটা সংক্রমণ হতে পারে। আমাদেরকে মাস্ক লাগানো উচিত, এই যে তারপরে যে হাতে গ্লাভস লাগানো উচিত, সব কিছুর পরেও আবার 3 ফিট দূরত্ব বজায় রাখা উচিত। একটাই কথা, আমি একটা কথা আগে একটা চ্যানেলে বলছিলাম যে এটা যদি আল্লাহ আমাদের যে একটা গজব দিচ্ছেন, এটা যদি বায়ুবাহিত হতো তাহলে তো উপায় ছিল না, কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে বায়ুবাহিত না, এটা সংস্পর্শ লাগে, ছোঁয়াছে। তা আমরা সংস্পর্শ বাদ দিয়ে আমি তো বলবো, আরে বাঁচার জন্য মানুষ কত কিছু করে, ঘরে থাকেন না, একদম 24 ঘন্টা ঘরের ভিতরে থাকুন। বিশেষ কাজ ছাড়া, জীবন মরণ কাজ ছাড়া তো বের হওয়ারও দরকার নাই। কেন বের হব আমরা? বের হওয়ারই কোনো দরকার নাই। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং আরেকজনকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাই। আপনারা জানেন যে অবগত আছেন যে গতকাল সিলেট বিভাগ আওতাধীন হবিগঞ্জ জেলাতে 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এমনকি গত পরশু আমাদের শাহপুরান থানা আওতাধীন খাদিমপাড়া ইউনিয়নে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। কিন্তু এরপরে দেখতেছি যে অনেকেই কিন্তু বর্তমানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবাই আছে, কিন্তু এরপরে কিন্তু অনেকে জানা সত্ত্বেও কিন্তু অনেকেই সচেতন হচ্ছে না এবং সতর্কতা অবলম্বন করছে না। বিশেষ করে সিলেটবাসী যে বর্তমানে যে আমরা স্যার অনেক লাইভ করছি বিগত প্রায় 1 মাস যাবৎ, কিন্তু আমরা যতটুকু স্যার দেখতে পাচ্ছি যে প্রশাসন নির্দেশনা কিন্তু অনেকেই মানতে নারাজ। এখানে অনেকেই আছে যারা বর্তমানে মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না। আমরা একজন ভাইকে এখানে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি কেন মাস্কটা ব্যবহার করছেন না, উনি আমাদের প্রতি খুব প্রকাশ করছে। উনি আরও উল্টা বলতেছে যে ওনার টাকা নেই, এইটা নেই। অনেক মানুষ অনেকভাবে প্রতিবাদ করতেছে, অনেকে হয়তো বা আমার এই বিষয়টা অনেকে সুন্দরভাবে গ্রহণ করতেছে না। তা আপনি যদি আমাদের এখানে প্রায় 1000-এর উপরে আমার ভিউয়ার্স জয়েন্ট আছে, আমাদের সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আমরা লাইভ করতেছি। আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলা থাকলে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি যদি বিশেষ করে কোনো একটা বক্তব্য আপনি দেবেন। আমি মনে করি এখন নতুন করে যে জেলাগুলো সংক্রমিত হচ্ছে এর মধ্যে সিলেট কিন্তু সবচেয়ে অ্যালার্মিং রেটে আছে এখন, কারণ এই সিলেট বিভাগের মধ্যে শুরু হয়ে গেছে। আপনি অলরেডি বলছেন, ধন্যবাদ আপনাকে, আপনি খবর রাখছেন। অলরেডি এই যে গত একদিনে 10 জন আপনার যে হবিগঞ্জে এবং আমাদের যে খাদিমপাড়ায় একটা ছেলে, সে তার ধরা পড়ছে। আশ্চর্য ব্যাপার, একজনকে ধরা পড়ার পরে সে কোয়ারেন্টাইন মেনটেন করবে অথচ সে পালিয়ে যায়।
তাকে পুলিশ বা অন্যান্য লোকরা ধরে আনতে হয়। কেন ভাই, এটা কেন হবে? আপনি নিজের দায়িত্বে নিজে কোয়ারেন্টাইন মেনটেন করা দরকার। আপনি ইনফেক্টেড হয়ে গেলে আপনি আইসোলেশন মেনটেন করা দরকার। এটা হচ্ছে না প্রত্যেককেই, এবং আমি মনে করব যারা গণমাধ্যম কর্মী যারা আছেন এখানে তাদেরও কিন্তু একটা বিশাল দায়িত্ব। এখানে আমরা যারা জানি এখন মোটামুটি একটু যারা কাজকর্ম নেই বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এগুলো প্রতিষ্ঠান বন্ধ, তারা কিন্তু বাসাতেই আছে। বেশিরভাগ মানুষই মোটামুটি ঘরে আছে। তারা কিন্তু মোটামুটি মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে বিভিন্নভাবে। আপনাদের এই যে অনলাইনগুলো দেখতে পাচ্ছে, তো এটার মাধ্যমে আপনারাও কিন্তু সব সময় একটা উদ্বুদ্ধ করতে হবে ঘরে থাকার জন্য। আপনারা যদি বলেন এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের লড়াইটা তো শেষ পর্যন্ত। আমরা তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমাদেরকে আপনারা সবাইকে আমি একটা কথা বলবো আর কি, এই চ্যানেলের মাধ্যমে আপনারা ঘরে থেকে আমাদের সাথে যুদ্ধে শরিক হন। আপনারা যদি গড়ে থাকেন তাহলে আমরা ধরে নেব যে আমরা যে যুদ্ধ করছি মাঠে আমাদেরকে আপনারা সাহায্য করছেন, এটাই কথা। প্লিজ সবাই গড়ে থাকুন, নিজে বাঁচতে অন্যকে বাঁচাতে। প্লিজ সবাই গড়ে থাকুন।